করে কয়েক ফতোয়া দিয়ে শুরু করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সরতা কদম নূর সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আহলে বাইতের স্মরণে ওরসে আজমে আগত কাবিল এহতরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র অঞ্চলের আশিকিন, জাকিরিন, মুরিদিন, মুহিব্বিন, যারা দয়াল নবীজির মহব্বত, আহলে বাইতের মহব্বত নিয়ে এ জলসায় হাজির হয়েছেন, সেই সাথে আছেন পর্দানশীল মা বোন, যুবক আশিকানে মুস্তাফা, পর্দানশীল মা বোন, মাসুম বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই অংশটুকু প্রত্যেক নামাজে পড়ি। এই আয়াতের দাবি হচ্ছে যে আল্লাহ, আমি সঠিক রাস্তার উপর আছি, আর আল্লাহর কাছে এটা বলিও যে আল্লাহ আমাকে সোজা রাস্তায় চালাও। এই অর্থে আয়াতের দাবি হলো যে আল্লাহ, আমি সোজা রাস্তায় আছি, মুক্তির রাস্তায় আছি, নাজাতের রাস্তায় আছি। এই কথাটা আমরা প্রত্যেকেই উদয়স্তের মধ্যে যারা নামাজ পড়ি, এই অংশটুকুর এই অর্থেই আমরা পড়ি যে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও। এর উদ্দেশ্যই হলো যে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় রাখো, মুক্তির রাস্তায় রাখো। তো এই আয়াতের মর্মে আমরা কি বুঝতেছি? আমরা মুক্তির রাস্তায় আছি না বিভ্রান্তিকর পথে আছি? মুক্তির রাস্তায়। আমরা নাজাতের রাস্তায় আছি কিনা? নাজাতের রাস্তায়। এই আয়াতের মর্মে নাজাতের রাস্তায় কারা আছে? এই আয়াতের অর্থটা, উদ্দেশ্যটা
কোরআন শরীফের এই যে সূরা ফাতিহার মধ্যে এই অংশের উদ্দেশ্য, অর্থ, রহস্য, মর্ম, এটা আমাদের যুগের আলেমরা বেশি বুঝে না সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম বেশি বুঝে? তো সাহাবায়ে কেরাম এবং তাবিঈনে কেরামের এই আয়াত সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে, তাবিঈনে কেরাম সাহাবায়ে কেরামের কাছ থেকে এই আয়াতের মর্ম কি বুঝেছেন তারা? যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া খিয়ারু আহলি বাইতিহি ওয়া আসহাবিহি। এই যে আমরা দাবি করি প্রত্যেক নামাজে আমরা নাজাতের পথে আছি, আল্লাহ আমাদেরকে নাজাতের পথে রাখে। সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম হুজুর পাক থেকে শিখেছেন নাজাতের পথ হলো, নাজাতের পথের প্রতীক হলো তারা, নাজাতের যাত্রী হলো তারা, বেহেশতি পথের যাত্রী তারা, মুক্তির পথের যাত্রী তারা, যাদের মধ্যে নবী পাকের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত আছে। এই ব্যাখ্যা এই যুগের উলামায়ে কেরামের নেই। কাজেই প্রত্যেক নামাজে আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে নবী পাকের মহব্বতের উপর রাখো, আহলে বাইত সাহাবায়ে কেরামের উপর, তাদের মহব্বতের উপর রাখো। এটা আমরা নামাজে বলি, কিন্তু নামাজ থেকে ফারেগ হওয়ার পর, বের হওয়ার পর এই আকীদা আমাদের ঠিক থাকে কিনা দেখতে হবে। নামাজের ভিতরে যে আকীদা, বাহিরে এসে সেই আকীদা থাকে কিনা দেখতে হবে। ছোট্ট করে বলছি, যাদের এই আয়াত অংশের যে অর্থটা, এই অর্থ যাদের নামাজের মধ্যে ঠিক থাকবে, এই অর্থটা, এই উদ্দেশ্যটা যারা নামাজের মধ্যে ধরে রাখবে, নামাজের বাহিরেও ধরে রাখবে, তারাই হলো ঈমানদার। আয়াতের এই উদ্দেশ্য যারা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে, বাহিরে এসে এর আমল করবে না, এই কথা মনে থাকবে না, এই আকীদা মনে থাকবে না, এই আয়াতের উদ্দেশ্য মর্ম মনে রাখবে না, বরং বিপরীত পথে চলবে, এরা মুনাফিক। এই জন্যই আউলিয়া কেরাম, ওলিউল্লাহ, বুজুর্গানের দিন হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, বাতিল পন্থীদের মধ্যে হয় না। কারণ এরা নিজেরা আল্লাহ রাসূলকে মহব্বত করে, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আউলিয়া কেরামকে মহব্বত করে, এই জন্যই তাদের মধ্যে হয় ওলিউল্লাহ। একটা বিষয়, এই প্রথম কথাটা খেয়াল রাখবেন, এটা আমরা উদয়স্তের পৃথিবীর সকল মুসলমান এই কথা আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে। এখন বলবেন যে হুজুর, এই আয়াতের মর্মটা পৃথিবীতে তো আরো আলেম আছে, তারা কি দেখে না? হক বাতিল দুইটা পথ, এটা আপনি আমার আবিষ্কার না এটা কোরআন হাদিসের বর্ণনা? আপনার এই প্রশ্নের দুইটা জবাব দিচ্ছি। একটা হলো এই যে হক বাতিলের বিভাজন, বিভক্তি, কোরআনে কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল।
হাদিস শরীফে এসেছে তাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই হক বাতিলের পরিচয় কোরআন এবং হাদিস থেকে এসেছে। কাজী হক এবং বাতিল দুটা থাকবে, যেরকম আধার আলো, অন্ধকার এবং প্রবাদ দিন, এই দুইটা বিষয় যেরকম হক বাতিল এটা থাকবেই। তারপরেও একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, একটা বাস্তব সত্য কথা, একটা বাস্তবমুখী কথা আপনাদের হাতে তুলে দিচ্ছি। সেটা হলো এই যে একটা খোদার রহম, আল্লাহর দয়ার কথা আমরা বলতেছি এখন। সেটা হলো এই, যারা ঈমানদার, যাদের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে, আহলে বাইতের মহব্বত আছে, সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের মহব্বত আছে, এই মহব্বতটুকু অর্জিত সম্পদ না। খুব খেয়াল করবেন, এখানে অনেকগুলো প্রশ্নের সমাধান এসে যাবে। যে বলছিলাম না যে তারা কি এইগুলো দেখে না, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো যে আল্লাহ রাসূলকে মহব্বত করা, আহলে বাইত সাহাবায়ে কেরামকে মহব্বত করা। এটারও একটা জবাব এখানে আছে, খেয়াল করবেন। ঈমান বিষয়, আল্লাহ রাসূলকে মহব্বত করার নাম কি? ঈমান। আহলে বাইত সাহাবায়ে কেরাম তাদেরকে মহব্বত করতে হবে, এই গোটা মহব্বতের নামই হলো কি? ঈমান। চন্দ্র সূর্যের চেয়েও পরিষ্কার হাদিসে যত বর্ণনা এসছে সব কিছুর আলোচনার শেষ অংশ এটাই দাঁড়ায় যে আল্লাহ রাসূলকে মহব্বত করার নাম, আহলে বাইত সাহাবায়ে কেরামকে মহব্বত করার নাম। আমি বলতে চাচ্ছি যে এই ঈমান বিষয়টা এটা অর্জিত না, এটা অর্জন করার বিষয় না, এটা কষ্ট করে শ্রম দিয়া, সাধনা দিয়া, পরিশ্রম দিয়া এটা অর্জন করার জিনিস নয়, এটা কাসবি নয়, যেটা কষ্ট করলে পাওয়া যায়, শ্রম দিলে পাওয়া যায়, সাধনা করলে পাওয়া যায়, এমন না। এই যে ঈমান বা মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বাইত সাহাবায়ে কেরামের মহব্বত, বুজুর্গানে দ্বীনের প্রতি মহব্বত, এটা কি নয়? বাকি বিষয়টা শিখে ফেলেন। এটা কি নয়? অর্জিত নয়, এটা অর্জন করার বিষয় নয়, এটা কামাই করার বিষয় নয়, এটা কামাই করার জিনিস। যে হুজুর এটা কি? এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর দান। করেন সুবহানাল্লাহ। দুই জিনিসের মধ্যে বেলায়েত। কয় জিনিসের মধ্যে? দুই জিনিসের মধ্যে। একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। এই দুই জিনিসের দ্বারাই হয় বিলায়ত। ওই যে ইবাদত জিনিসটা, এটা কাসবি, এটা অর্জিত। ইবাদতের বিষয়টা হলো অর্জিত, এটা কষ্ট করে অর্জন করতে হয়, এটা কামাই করতে হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলা, কলু, পর্দা, সিদা, বাঁকা, বাজু, যা বলেন, এগুলো অর্জনের বিষয়, এটা কামাইয়ের বিষয়, এটা লাভ করতে হয়, কষ্ট করে, সাধনা করে, শ্রম ঘাম দিয়া আমল করতে হয়। নামাজে আমল করো, আমল করো। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত, এটা অর্জনের জায়গা, কামাইয়ের জায়গা। তো কামাই হয় কোন বিষয়ে বাজি বলেন তো? ইবাদতের ক্ষেত্রে। কামাই কোন ক্ষেত্রে? ঈমান কিন্তু কামাইয়ের বিষয় না, অর্জনের বিষয় না। এটা কার দান? আল্লাহ। এই ঈমান বা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, আহলে বাইত সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, এই যে আল্লাহ দয়া করে যাদেরকে দিয়েছেন, এইটুকু সাজদার জন্য
এইটুকু শুকরিয়ার জন্য যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকি, এই শুকরিয়া আদায় হবে না। যে মহান রব্বুল আলামিন মাবুদ দয়া করে আমাদেরকে ঈমান সম্পদ দিয়েছেন, আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বাইত সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের মহব্বত যাদেরকে দিয়েছেন, এই জন্য যদি কিয়ামত পর্যন্ত আমরা সেজদায় পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করা সম্ভব। দেখবেন কোন বাতিলপন্থী মৌলবী যারা নবীজির দুশমনী করে, ওয়াহাবি খারেজি ফিতনা, সালাফি ফিতনা, এদেরকে যদি আপনি 20-25 বছর লালন পালনও করেন, আদর যত্ন করেন, মাথায় আদর বুলায়া তেল দিয়ে আদর করলেন, দীর্ঘদিন যাবৎ লালন পালন করলেন, আদর যত্ন করলেন, যেন সুন্নি হয়। কি হওয়ার আশায় দেখবেন ঘুরে গেড়ে আগের জায়গায় চলে যাবে, মাথায় বাড়ি দিলেও ফিরবে তো দূরের কথা, আদর করে দেখেন। এখানে উলামায়ে কেরাম যারা আছেন, অনেক মুরিব্বিও আছেন, আপনারা দেখেছেন, বিশেষ করে আলিম যারা আছেন তারা দেখছেন, এরকম অনেক পরীক্ষা হয়েছে না যে আমাদের মধ্যে। যত আদর যত্ন করবেন আগে যাবে, ফিরে আসে। কেন? তো নসিবের বিষয়। কার বিষয়? নসিবের বিষয়। কিন্তু আমলটা কি? অর্জনের বিষয়। এই জন্য এটা সবার মধ্যে আমল যেহেতু অর্জনের বিষয়, এটা সুন্নির মধ্যেও আছে, ওয়াহাবির মধ্যেও আছে। কিন্তু ঈমানটা এটা কি নয়, আমলের বিষয় নয়, অর্জনের বিষয় নয়, এটা দয়ার বিষয়, এটা মাবুদের দয়ার বিষয়। বাজে মহব্বতের সাথে পড়ি না আলহামদুলিল্লাহ। যদি কোরবান হয়ে যায়, যদি 1000 বার কোরবান হয়ে যায়, শহীদ হয়ে যায় রবের জন্য, তারপরে ওই শুকরিয়া আদায় করা সম্ভব না যে মাবুদ দয়া করে আমাদেরকে ঈমান ভিক্ষা দান করেছে। ছোট্ট করে বলে ফেলছি, এই মহব্বত পাশাপাশি ইবাদত, এই দুইটা সম্পদ যখন আমাদের মধ্যে থাকবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, আলা ইন্না আউলিয়া, শব্দ এরাই আমার বন্ধু হয়ে গেছে, এরা আমার ওলি হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বেলায়েতের মধ্যে, এই সাধনার মধ্যে জিন্দেগি করে কবরস্থ হওয়ার তৌফিক দান করে বলি। আল্লাহ অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, রাত ব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অনেক বুজুর্গানে দ্বীন এখানে আছেন, মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম আছেন। আপনাদের সামনে নুরানি, মানি, ফায়জানি আলোচনা করবেন। আল্লাহ পাক যেন তিনিদের আলোচনার দ্বারা আমাদের ঈমান এবং আমলে বরকত দান করে পড়ি আমিন। এখান থেকে যেন প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরতে পারি পড়ি আমিন। এই পূর্বে আমরা একটু জিকির করব, জিকির করি। আমাদের ছাত্রদের কয়েকটা ইয়ে আছে, কাগজ আছে, উপহার আছে, এগুলো দিয়ে দিব। হ্যাঁ, পুরস্কার আছে এই অল্প সময়ের মধ্যে। তো এর আগে একটু আমরা জিকির করি বাজি, এই জিকির যেন আমাদের মধ্যে সবসময় জারি থাকে। কারণ এই জিকিরটা আরেকটা উদ্দেশ্য হলো, আমাদের যত মসজিদ আছে সুন্নি জামাতে, জুমার নামাজের পরে এই জিকিরটা, এই ওজিফাটা আপনারা করতে চেষ্টা করবেন। বিশেষ করে আমার ইমাম
বাবাজি যারা আছেন এবং ভাইয়েরা যারা আছেন, জুমার দিন তো এমনিতেই একটা ফজিলতের দিন, আমলের গুরুত্ব অনেক বেড়ে যায়। তো এই জুমার পরে এই 20 থেকে 25 মিনিট সময় লাগবে এই ওয়াজিফাটা করলে। তো সব মিলায়া একটা সুলতানুল ওয়াজাইফ বা তাজুল ওয়াজাইফ, ওজিফা জগতের তাজ, ওজিফা জগতের মুকুট। সামান্য একটা শব্দ দিয়ে উদাহরণ দিচ্ছি, যেমন সুবহানাল্লাহ, আমার সাথে সাথে পড়ি না সুবহানাল্লাহ। তো একবার আমরা পড়লাম, হাদিসে আসছে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আছে, এই একবার পড়ার বরকতে আল্লাহ পাক এই শূন্য জায়গাটা নেকে পরিণত করে দেয়। এটা তার তো একটা শব্দ না, এখানে এরকম ফজিলতপূর্ণ অনেকগুলো শব্দ আছে এই ওয়াজিফাটার মধ্যে। তারা আপনার জুমার নামাজের পরে এটা করবেন, অনেক ফজিলত, অনেক ফজিলত। এই জন্য এটাকে বলা হয় তাজুল ওয়াজাইফ। তারপরে আমার বাজে আল্লামা আলমগীর আন-নাজিরি এই একটা কিতাব লিখেছে, আমার চশমাটা তো আনলো না, হ্যাঁ, দরবার থেকে দরগা। এটা শুধু এটাই না, এখানে অনেক মাসালা মাসাইল, এলমি আলোচনা, কোরআন হাদিসের অনেক আলোচনা, দালিলিক আলোচনা এখানে আছে। এখানে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে জ্ঞান লাভ করা আপনি আমার দরকার। এই কিতাবটা সংগ্রহ রাখলে বেশ উপকারে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বিষয়টা